পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম সিকো এরিনাতে। জায়গাটা আমাদের চট্টগ্রামের এত সুন্দর মনোরম একটা জায়গা, যেখানে পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানো যায়। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রাচী প্রীতম ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি প্রায় 1 থেকে 1.5 বছর আগে করা। এতদিন এডিটের কারণে দিতে পারিনি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমার বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, যেহেতু ওরা প্রায়ই চায় একটু পরিবারের সাথে বাইরে যেতে। তো আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমাদের পুরো পরিবার নিয়ে আমরা বের হয়ে যাই। এটা তো একটা অন্যরকম আনন্দ। আমরা চলে আসলাম সবাই মিলে সিকো এরিনাতে। আমার ছোট ভাই অর্থাৎ আমার দেওর, ও হচ্ছে আমার বাচ্চাদেরকে সিকো এরিনাতে ঘোরাতে আনবে। তাদের মধ্যে কমিটমেন্ট হয়েছিল। তো আমরা সবাই মিলে চলে আসলাম সিকো এরিনাতে। পরিবেশটা এত সুন্দর গ্রিন দিয়ে সাজানো ছিল, একদম মনোরম পরিবেশ। মনটাই ভরে গেল এসে। পরিবারের সদস্যদের সাথে আপনি যেখানে ঘুরতে যান, আপনার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। এই যে দেখুন কত সুন্দর পরিবেশ। আর আমরা গিয়েছিলাম হচ্ছে শীতের শেষের দিকে একটা সময়ে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর বিশেষ করে আমাদের পৃথুন, এই যে দেখুন গাড়ি থেকে নামার সাথে সাথে ওর ছুটোছুটি শুরু হয়ে গেছে। আমরা সবাই মিলে ওখানে পুকুরে দেখছিলাম, ওখানে একটা ছোট্ট লেকের মতো করেছে। ওই লেকের মধ্যে অনেক মাছ ছিল, আমরা দেখছিলাম সবাই মিলে। আর পরিবেশটা এত বেশি সুন্দর, দেখুন কত সুন্দর করে বাঁশের মাচাং দিয়ে সাজানো। তো এইভাবে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু সেদিন আমরা প্রথম গিয়েছিলাম, আমাদের মধ্যে খুব কিউরিসিটি কাজ করছিল সিকো এরিনা দেখার জন্য। এর মধ্যে চলে গেলাম বাম্পার কার খেলার জন্য। আমাদের পৃথুন এই কার গেমটা খেলবে। এটাতে একটা নির্দিষ্ট ফি দিয়ে 3 বার হচ্ছে ওই জায়গাটাতে সে ঘুরতে পারে গাড়ি নিয়ে। তো টিকিট করা হলো আমাদের পৃথুনের জন্য। এই যে দেখুন আমাদের পৃথুন গাড়িতে বসে পড়ছে। আর আমার ছেলে আসলে খেলতে ভীষণ পছন্দ করে। তো যথারীতি ওর পাপ্পা বাবানের সাথে গাড়ি চালানোর জন্য চলে গেল। ওর বাবা ওকে দেখিয়ে দিচ্ছে, ওর পাপ্পা কীভাবে চালাতে হবে ওর বাবান দেখাই দিচ্ছে। তো দেখুন ও একটুও কিন্তু ভয় পাচ্ছে না। সুন্দর করে ও বুঝে নিল। তো এখন পৃথুনের গাড়ি স্টার্ট হয়ে যাবে। ও তো ভীষণ মজা পাচ্ছিল। এই যে সার্কেলটা দেখছেন, সার্কেলটা ঘুরে ঘুরে ও গাড়ি চালাবে। আমার কাছেও ব্যাপারটা ভীষণ ভালো লাগছিল। বাচ্চাদের আনন্দগুলো নিজেকে মনে হয় ওদের বয়সে চলে যায়। আমাদের পৃথুন সুন্দর করে রাউন্ডগুলো ঘুরছিল। ও কিন্তু একটুও ভয় পাচ্ছিল না। ও গাড়িতে যদিও একা ছিল, কিন্তু ওর মধ্যে প্রচুর সাহস কাজ করছিল আমাদের ছোট্ট পৃথুনের। দেখুন কত সাহস, ঘুরে কিন্তু সে অলরেডি 1 রাউন্ড কিন্তু ঘুরে চলে এসেছে। এই চত্বরটাতে 3 বার রাউন্ড দিতে পারে ও একবার টিকিট করে। ব্যাপারটা ভালো, প্রত্যেকটা বাচ্চার জন্য সুন্দর একটা এক্সপেরিয়েন্স। এই যে দেখুন সাহস খুলে গেছে আমাদের পৃথুনের, একটুও ভয় পাচ্ছে না সে। একটার পর একটা গেম ট্রাই করেছে সিকো এরিনাতে গিয়ে। জায়গাটা অনেক বেশি সুন্দর। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম উপরে দোতলায়। তো সিঁড়িগুলো এত সুন্দর করে সাজানো ছিল, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমি জানি না অনেকেই হয়তো চট্টগ্রামের সিকো এরিনাতে গিয়েছেন। এই ভিডিওটা আমার প্রায় 1-1.5 বছর আগের করা। তো ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। এই যে আমার শাশুড়ি মাও উঠছেন আমাদের সাথে। এরপরে হচ্ছে গেমিং জোন আছে, এখানে গেমিং জোনের জন্য টিকিট করতে হয়। আপনার টোটাল 12টা টিকিট পাবেন, প্লাস কিড জোন পাবেন। আধা ঘন্টা 650 টাকা একজন, 1 ঘন্টা হচ্ছে 900 টাকা। আর এটা হচ্ছে কম্পিউটারাইজ, সবগুলো হচ্ছে ভিডিও গেমসের মতো। এখানে আপনার কয়েন দিয়ে প্লে করতে হয়। একটা কয়েন 150, যেখানে 2 জন প্লে করবে ওখানে 2টা কয়েন লাগবে। মা এর পাশে আসো।
আচ্ছা, ক্লাইম্বিং একটা ছিল মনে হয় এখানে, এটা ওই যে ওরা ড্রেস ট্রেস পরিয়ে দেয়। এ বাচ্চাগুলোর প্লে জোন মা। এখানে অনেকগুলো ভিডিও গেমের ব্যবস্থা করা আছে, বিভিন্ন রকমের খেলনাগুলো আছে, বিশেষ করে যারা ছোট বাচ্চা ওরা যাতে খেলতে পারে। তো আমি পৃথুন আমার পরিবারের সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম এই খেলনাগুলো। তো আমার কাছে মনে হয়েছে এসব খেলনা থেকে অন্য প্রান্তে যে খেলনাগুলো আছে এইগুলো বেশি মজাদার হবে আমাদের পৃথুনের জন্য। তো আমরা একটু করে ভিডিও করছিলাম, সব কিছু অনেক বেশি কালারফুল ছিল বাচ্চাদের অ্যাট্রাকশন করার জন্য। ভালোই লেগেছে আমাদের কাছে। এটি দেখুন অনেক বড় একটা প্লেস নিয়ে এটা তৈরি করা। দেখুন কত সুন্দর সুন্দর খেলনাগুলো। এরপরে আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে আবার পৃথুনের অন্য প্রান্তে খেলার জন্য যাচ্ছিলাম। এই যে দেখুন আমিও ভিডিও করছিলাম ফ্রন্ট ক্যামেরায় এসে। সচরাচর তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও খুব একটা করা হয় না, তো যেহেতু পরিবারের সবাই মিলে গেলাম ঘুরে ঘুরে একটু একটু ভিডিও করছিলাম। এই যে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট ঘোড়াগুলো। তো ওখানে হচ্ছে সবাইকে ঢুকতে দেবে না, সেজন্য আমরা লবিতে বসেছিলাম। আর আমাদের পৃথুন হচ্ছে রেডি হচ্ছিল ভিতরে ঢোকার জন্য। ওখানে ওরা আবার একটা মোজা দিয়েছে, যে মোজাটা পরে ওখানে ঢুকতে হয়, ওখানে কোনো শুজ অ্যালাউ করে না। এই যে দেখুন আমাদের ছোট্ট পৃথুন চলে যাচ্ছে। পৃথুনের সাথে হচ্ছে একজন গাইডিয়ান অ্যালাউ করবে ওরা। আমি যদিও বলছিলাম যে আমি ভিডিও করব, কিন্তু ওরা একজনই অ্যালাউ করবে, তো সেজন্য আমি গেলাম পৃথুনের সাথে, যেহেতু আমি ভিডিও করব। এই যে দেখুন আমাদের পৃথুন জাম্পিং জ্যাকে কি সুন্দর লাফাচ্ছে, মজা করছিল। আসলে পৃথুনকে আনন্দ দেওয়ার জন্য এই আয়োজন, এত কিছু। ওর ফ্রেন্ডরা সবাই সিকোতে গিয়েছিল, তো যে কারণে ওরও খুব আগ্রহ হলো ও সিকোতে যাবে। এরপরে দেখুন ও লাফালাফি কিন্তু চলছে চলছে চলছে। বিশেষ করে বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে মুখ্য। এরপরে ও একটার পর একটা খেলাতে ঢুকছে। এটা কি খেলা ছিল পৃথুন? বক্সিং খেলা ছিল, ডব্লিউ। তো পৃথুন বক্সিংটাও তুমি খেলেছিলে তাই তো? হ্যাঁ। তোমার কি অনেক মজা লেগেছিল? হ্যাঁ। ও বাবা, তুমি তো অনেক অনেক দুষ্টুমি করেছো ওদের সাথে। আবার যেতে চাও সিকোতে? হ্যাঁ, আবার যাব। আচ্ছা, পৃথুন আবার যেতে চাই সিকোতে। ওই যে দেখুন আমাদের ছোট্ট পৃথুন কি কি করছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাচ্চারই এইসব গেমিং জোনে অনেক ভালো লাগবে। এরপরে দেখুন দৌড়ে দৌড়ে যাচ্ছে আরেকটা খেলাতে। এই খেলাটা কি ছিল বলো তো পৃথুন? এই যে লাঠিগুলো ঘুরবে, তো আমাকে এগুলো দিয়ে পার হতে হবে। আচ্ছা, মানে সেফ থাকতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই খেলাটাও অনেক সুন্দর ছিল। এরপরে পৃথুন যথারীতি ছুটে বেরিয়ে গেল। এরপরে আমাদের ছোট্ট পৃথুন আরেকটা গেমিং জোনের দিকে যেতে চাচ্ছিল। তখন আমার কাছে মনে হলো একটু ঘুরে ঘুরে দেখছে সব কিছু, বাচ্চারা আবার লাফাচ্ছে, ওগুলোও দেখছিল আমাদের ছোট্ট পৃথুন। কারণ যেহেতু ও প্রথমবার গিয়েছিল সেবার। একটার পর একটা খেলাতে ও মনোযোগ দিচ্ছিল। এই খেলাটা ছিল মূলত আসলে বড়দের, কারণ এখানে বাচ্চারা সচরাচর সাহস পায় না, যারা খুব সাহসী না হলে। পৃথুন প্রথম দিকে মনে করেছিল যাবে, কিন্তু পরে দেখলাম ও খুব একটা আগ্রহ পায়নি, একটু ভয়ও পেয়েছে। পরে দেখলাম সে আর ওভাবে যায়নি। এই যে দেখুন ও কনফিউজড হয়ে গিয়েছিল, ও কি উপরে যাবে নাকি যাবে না। তারপর ওর বাবানও এসেছিল, ওর বাবানকেও জিজ্ঞাসা করেছিল যে বাবান আমি এখন কি করব। তো এই যে দেখুন, কারণ এই যে রিংটা এটা কিন্তু অনেক ভারী, এটা ওরা ছোট মানুষ, ওরা বহন করতে পারবে না। এরপরে ওর বাবান ওকে নিয়ে আসলো ক্লাইম্বিংয়ে ওঠার জন্য। পৃথুন যাচ্ছিল ওই পাশে। তো ওই দিকটা আমার কাছে মনে হয়েছে বেশ মজার।
এই যে দেখুন আমাদের ছোট্ট পৃথুন, ও কিন্তু এখন রেডি হবে ক্লাইম্বিংয়ে যাওয়ার জন্য। এই যে পৃথুন এখন ক্লাইম্বিং করবে। আন্টি কি বলছে শুনে নাও। পারবে? এটা তুমি ওইটাও পারতে, একদম যদি উপরে উঠতে পারো। কিভাবে নামবে আন্টিকে জিজ্ঞাসা করো। লাফ দিয়ে না তো। এই যে দেখুন পৃথুন হচ্ছে এখন পাহাড়ে ওঠার এটা ট্রাই করবে। এখন পৃথুন উপরে উঠবে। এই যে দেখুন, বাহ, বাম্পা আগে, বাম্পা পড়বা না, উঠো। এবার ডান পা। এই যে দেখুন আস্তে আস্তে উঠে যাও, আস্তে ওয়েট করো, রেস্ট নাও। বাবা বাম্পা, ভেরি গুড। ভেরি গুড, বাম্পা। শাবাশ, ওয়াও ওয়াও, উঠো 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 উঠো। বাবা বাম্পা, হ্যাঁ বাম্পা। তুমি নিচেরটা ধরো, বেশি উপরেরটা ধরো। ওয়াও, বাবা লালটা বাজারটা প্রেস করো। লালটা। হ্যাঁ, এবার ব্লুটা ধরো। ব্লুটা ধরো, ফিতা। এই ভেরি গুড, শাবাশ। পড়বা না তো। আবার সিন্টু আসলে আবার করবে, কেমন? আমাকে ধরতে পারবে না। এটা তো ধরো, ওয়াও, ব্যালেন্স করে করো। ধরো, এটা ধরো। এই যে দেখুন কি সুন্দর করে ট্রাই করছে পৃথুন। খেলাটা অনেক মজা, এগুলো প্রত্যেকটা খেলাই অনেক মজার। এই যে দেখুন, আমি আছি না। তুমি চেষ্টা করো একটা ধরে যাও। এই যে আমাদের পৃথুন, ধরো না, আমি আছি তো। যাও উঠো, পারবে বাবা, শাবাশ, পারবে। হ্যাঁ পারবে? হ্যাঁ, চলো আসো। আমি ধরছি তো। পারবে বাবা, পারবে। হ্যাঁ, এই তো। তুমি বলে পারবে না। তোমার দড়ি ধরতে হবে না তো মনে হয়। দড়ি ধরতে হবে না বেটা। দাঁড়াও, ভেরি গুড, শাবাশ। সাবাস বেটা। আসো, তুমি আসো না, আমি আছি তো। কাঁপতেছে, সবটা কাঁপতেছে না আর কি, কিছু হবে না বলছি যে। ঢুকো, আমি সিন্টুকে পাঠাই দিই। ছোট্ট তুমি থাকো, আমি হাসিকে পাঠাই। টাটা পৃথুন, করো। এবার তুমি দিতেছ। হ্যাঁ, দিতেছে। ওই যে দেখো দুটো বনু করছে, দেখো।
তোমার লাস্টবার এটা ট্রাই করবে বাবা, এটা গাড়ি চালাবা? তুমি এটাতে উঠিও তাও। এবার উপরেরটা যাও। আমি সিন্ধুকে পাঠাই, তুমি এটা ট্রাই করো। এত সুন্দর সুন্দর খেলাগুলো বাচ্চারা সব খুব এনজয় করছে। এই যে দেখুন সব বাচ্চারা আছে এখানে। আসলে বাচ্চাদের জন্য সব মজার মজার রাইড, এখানে অনেকগুলো রাইড আছে, সবগুলো রাইড আমাদের বাচ্চারা ট্রাই করছে। তারপর আমরা লবিতে বসলাম। লবি থেকে আসলে নিচের জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে, আর নিচে ছিল ওপেন রেস্টুরেন্ট। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর যেহেতু আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম, এরপরে আমরা গেলাম ওদের উপরে খেলার যে জায়গাটা ওখানে যা একটু ঘুরলাম, ঘুরে হচ্ছে আমরা সবাই মিলে আবার নিচে চলে গেলাম। এটা হচ্ছে ওদের নিজস্ব টার্ফ। এই টার্ফে আমার প্রাচী পৃথুনের বাবানরা অনেক খেলে। এরপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। যেহেতু তখন সন্ধ্যা হয়ে আসছে, প্রচুর মশা ছিল, তো আমার কাছে বেশ ভালো লেগেছে। ওরা ধূপধুনো দিয়েছিল প্রতিটা কর্নারে কর্নারে, যে ধূপধুনোর গন্ধে মশাগুলো সব চলে গিয়েছিল। এই যে তারপর আমরা এই ওপেন রেস্টুরেন্টটাতে বসেছিলাম। আচ্ছা, এর মধ্যে আমরা আবার চলে গেলাম খাওয়া দাওয়া করে এই যে এই গেমটা খেলার জন্য। এটা ছিল মূলত একটা 3D অ্যানিমেশনের মুভি দেখার তো প্রাচী আর ওর মাম্মা দেখেছিল এটা। ওরা কিন্তু বেশ মজা পেয়েছে। আমাকেও করতে বলেছিল, কিন্তু ওরা করেছে, আমি আর করিনি পরে। তো ওদের এক্সাইটমেন্ট দেখে আমাদের এত ভালো লেগেছে। আমি জানি না আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনাদের কেমন লেগেছে ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন। আসলে অনেকগুলো ভিডিও আমার কাছে জমে গেছে, আমার মনে হয়েছে আমি এডিট করতে পারছি না বলে ভিডিওগুলো দিতে পারছি না। তো আস্তে আস্তে আমি ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পৃথুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী পৃথুন ওয়ার্ল্ডের ভিডিওগুলো দেখবেন। এই যে দেখুন প্রাচী আর তার মাম্মার অবস্থা। ওদের কাছে ব্যাপারটা অনেক বেশি রিয়ালিস্টিক, ওরা খুব এনজয় করছিল ব্যাপারটা, আমাদের সবার কাছে ভীষণ ভালো লাগছিল। এরপরে আমরা আসলে খোঁজ নিয়েছিলাম, ওখানে কিছু লেজার গেম ছিল, তো আমরা সবাই মিলে আবার লেজার গেম খেলার জন্য গিয়েছি। লেজার গেম খেলার জায়গাটাও অনেক বেশি লেজার শুটার গেমটা আছে। তো আমরা পরিবারের সবাই মিলে মোটামুটি লেজার গেমটা খেলেছিলাম। এই যে দেখুন লেজার গেমের জায়গাটা একদম অন্ধকার, শুধুমাত্র লেজারের মাধ্যমে আপনাকে পয়েন্ট আউট করে দেখাবে। এই গেমটাও আমরা খেলেছিলাম, বেশ আনন্দ পেয়েছি। আপনারাও সবাই যদি যান সিকোতে এটা ট্রাই করবেন পরিবারের সবাইকে নিয়ে, বেশ মজা পাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু কমেন্টের মাধ্যমে আপনাদের অ্যাপ্রিসিয়েশনটা তুলে ধরবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এই যে দেখুন কি সুন্দর করে স্কোরিং করে আমরা খেলেছি। এই যে আমাদের স্কোর বোর্ড, আমরা জিতেছিলাম, আমার টিম জিতেছিল। বাই বাই সবাইকে, ভালো থাকবেন সবাই। আমরা